সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের সংসারে অভাব অনটন কোনোভাবেই দূর হচ্ছে না, বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে, খুব বেশি কষ্টের মধ্যে আছেন, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না, যেদিকেই যান শুধু কষ্ট লাগে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে একটি ছোট্ট দুরূদ শুধুমাত্র 100 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। আপনার সংসারে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা আমার ইবাদতের জন্য ব্যস্ততা ত্যাগ করে, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেই, তাদের অভাব অনটনকে দূর করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি খুবই ফজিলতপূর্ণ একটি দুরূদ। এই দুরূদ এতটাই ফজিলতপূর্ণ যে 4 ইমামের মধ্যে একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও এই দুরূদের আমল করিতেন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। জগৎ বিখ্যাত একজন আলেম দ্বীন, নাম আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার মক্কায় চলে গেলেন হজ করার উদ্দেশ্যে। তিনি হজ করতে লাগলেন। হজরত অবস্থায় তিনি দেখতে পারলেন একজন বালক হজের যেই সকল দোয়াগুলো আছে এইগুলো পাঠ করে না, এইগুলোর পরিবর্তে শুধু একটি দুরূদ পাঠ করে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন নরম প্রকৃতির মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি তার সাদাসিধা অন্তর দ্বারা এই চিন্তা করলেন যে ওই যুবক হয়তো হজের নির্দিষ্ট দোয়াগুলো পারে না, এই জন্য সে দুরূদ পাঠ করছে। এই চিন্তা করে যুবকের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি এই হজের যেই নির্দিষ্ট দোয়াগুলো আছে এগুলো পারো না? যুবক তখন বলছে, হুজুর, আমি সমস্ত দোয়াগুলো পারি, সকল দোয়াই আমার মুখস্থ আছে। এই কথা শোনার সাথে সাথে আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি যদি সকল দোয়াগুলো পেরেই থাকো তাহলে সেই দোয়াগুলো কেন পাঠ করো না? তুমি কেন এই দুরূদ পাঠ করো? তখন যুবক বললেন, হুজুর, তাহলে আমি আপনাকে বলছি শুনুন। একবার আমি আর আমার বাবা একটি কাফেলার সঙ্গে হজ করার জন্য মক্কায় রওনা করেছিলাম। পথের মধ্যে আমার বাবা কঠিন অসুস্থতায় পড়ে যায়। অতঃপর কাফেলার লোকজন আমাকে বলল যে তোমার বাবা এখন আর চলতে পারবে না, তার অসুস্থতা অনেক বেশি বেড়ে গিয়েছে, তুমি তোমার বাবাকে নিয়ে এখানে থাকো, তুমি তোমার বাবার খিদমত করো, তোমার বাবা সুস্থ হলে অতঃপর তোমরা হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করে দিও, আমরা চলে যাচ্ছি। এই কথা বলে সফর সঙ্গী তথা কাফেলার সমস্ত লোকজন আমাদের 2 জনকে ছেড়ে তারা চলে গেলেন হজ করার জন্য। অতঃপর আমি আমার বাবার খিদমত করতে লাগলাম। কিন্তু হুজুর, আমার বাবা সুস্থ হওয়া তো দূরের কথা, তিনি সময় বাড়ে আর সময়ের সাথে সাথে তার অসুস্থতাও বেড়ে যায়। একটু সময় বাড়ে তিনি আরও একটু অসুস্থ হয়ে যায়। এইভাবে অসুস্থ হতে হতে এক পর্যায়ে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর সাথে সাথে তার চেহারা কালো কুৎসিত একেবারে শুকুরের মতো হয়ে গেল। নাউযুবিল্লাহ। যুবক তখন বলছেন, হুজুর, আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। ভয়ের কারণে আমি আমার বাবার চেহারাটা একটি চাদর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি চিৎকার করে করে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে এক পর্যায়ে আমি কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও তা বলতে পারি না। ঘুমের মধ্যেই আমি স্বপ্ন দেখলাম একজন যুবক আমাদের দিকে ছুটে আসছেন, সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি পরা। যুবকটি আমাদের কাছে এসে আমার বাবার মুখের উপর থেকে চাদরটি সরিয়ে তার পবিত্র হাত মোবারক দিয়ে আমার বাবার চেহারাটাকে একটু সুন্দর করে মুছে দিলেন। আমি দেখলাম সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, ঝলমল করতে লাগলো। সুবহানাল্লাহ। হুজুর, তখন আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর ওই যুবককে জিজ্ঞেস করলাম, হে যুবক, আপনি কে? যুবক তখন তার পরিচয় দিতে চাইল না। এক পর্যায়ে তিনি যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমি পেছন থেকে তার হাতটি ধরে ফেললাম। অতঃপর তাকে বললাম, আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনার পরিচয় না জানা পর্যন্ত আমি আপনাকে ছেড়ে দিতে পারি না। অতঃপর তিনি তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি তখন এই কথা শুনে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা কি এমন আমল করত যে আপনি রাসূল নিজেই চলে এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার বাবা তেমন বেশি ভালো কাজ করত না, তেমন বেশি ভালো আমল করত না, কিন্তু তোমার বাবা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 100 বার এই দুরূদটি পাঠ করত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি বলছেন যে সকালের দুরূদ আমার কাছে পৌঁছেছে কিন্তু সন্ধ্যার দুরূদ পৌঁছেনি। এই জন্য আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার সেই উম্মত সকালে তো দুরূদ পাঠ করেছে, এখন কেন পাঠ করছে না? অতঃপর ফেরেশতারা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, তার ইন্তিকাল হয়ে গিয়েছে। সে দুনিয়ায় তেমন ভালো কাজ করত না, বেশি ভালো আমল করত না, এই জন্য মৃত্যুর সাথে সাথে তার চেহারা বিকৃত হয়ে শূকরের মতো কালো কুৎসিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তিনি খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে আমি নবী নিজেই চলে এসেছি তোমার বাবার এই অবস্থা দেখার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় এই দুরূদটি পাঠ করেন, শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও নাজাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কাল হাসরের ময়দানে পরিস্থিতিটা এমন হবে যে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সুপারিশ ছাড়া কোনো নবী পয়গম্বর রাসূল পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সকলের জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রয়োজন পড়বে। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দিন যদি আমি আর আপনি রাসূলের সুপারিশ পাই, তাহলে আপনার চাইতে আমার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কে হতে পারে? এই জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ যদি আপনি চান, সকল অকল্যাণ থেকে বাঁচতে যদি আপনি চান, তাহলে দুরূদের আমলটি জীবনে কোনোদিন ছাড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য যখন ফজরের আজান হবে, আজান হওয়ার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে যাবেন, অতঃপর ব্রাশ করবেন অথবা মিসওয়াক করিবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। যারা মিসওয়াক করে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান এবং তাদের মুখের পবিত্রতা অর্জন হয়। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি দামি পেশ আর ব্রাশের ব্যাপারে বলেননি, বরং মিসওয়াকের ব্যাপারে বলেছেন। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। তবে হ্যাঁ, যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তির জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে
সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই ছোট্ট কালিমাটি ওযু শেষ করে একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করিবেন মসজিদে গিয়ে জামাআতের সাথে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সেই স্থানে বসে আমলটি করিবেন। ঠিক এরকম ভাবেই মাগরিবের নামাজ আদায় করার পরে যে স্থানে নামাজ আদায় করবেন সেই স্থানে বসে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দূর করে দিবেন, তার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আমি আরও একবার ইস্তেগফারটি পাঠ করে শোনাচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি এইভাবে আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। তবে ইস্তেগফারটি যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এবং জীবনের সমস্ত গুনাহ ক্ষমার আশায় এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে সেই দুরূদটি পাঠ করিবেন, যেই দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসে, যেই দুরূদ পাঠ করিলে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আর আপনি এই ছোট্ট আমলটি নিয়মিত করতে পারেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনাকে চিন্তামুক্ত করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল কাজকে আপনার জন্য সহজ করে দিবেন। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون اللهم
সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু الذاكرون وصل على محمد كلما غفل عن যিকরিহিল গাফিলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূর্ণ করে দেন এবং তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন দুরূদের এত ফজিলত, এত পাওয়ার। সুবহানাল্লাহ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ অর্থাৎ আমার দোয়ার অর্ধাংশ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ তথা আমার দোয়ার সমস্ত সময়টুকু আমার নিজের জন্য দোয়া না করে শুধুমাত্র আপনি রাসূলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার মনোবাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় দুরূদ পাঠ করিলে বান্দার মনের আশা পূরণ হয়, বান্দার দোয়া না করতেই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায় এবং তা কবুলও হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আপনার নিজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আপনার এই দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি যদি নিজের জন্য দোয়া না করে এই সময়টুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, তাহলে 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা আছে যে আপনার দোয়া কবুল হবেই হবে। আপনি দোয়া করেননি তো কি হয়েছে? আপনার মনের আশা তো আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা তো আপনার মনের আশা আপনার থেকেও ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করবেন, আপনার দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে স্বয়ং ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন কোনো বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, ওই দুরূদ পাঠ করা শেষ হওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা ওই দুরূদকে একটি পবিত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করেন এবং যেই ব্যক্তি দুরূদ পাঠ করেছে তার নাম, তার পিতার নাম, মাতার নাম, তার ছবি সহ সামনে তুলে ধরেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুশি হয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই দুরূদটি প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া মোনাজাত শেষ করবেন। দোয়া মোনাজাত শেষ করে আবার একবার দুরূদ পাঠ করিবেন। অতঃপর সেখান থেকে উঠবেন, এছাড়া উঠবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয় না, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে, ওই দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য দোয়ার পূর্বে এবং পরে অবশ্যই খেয়াল করে দুরূদ পাঠ করে নেবেন, তাহলে আপনার দোয়া 100তে 100 কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।